হাই বন্ধুরা, আজকে আমি পৌঁছে গিয়েছি বাগবাজারে। এই বাগবাজারে কুমোরটুলি দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। খড় বাঁধার কাজ চলছে এখানে। দেখো, এটা মনসা ঠাকুর তৈরি হচ্ছে। খুব সুন্দর মাটির শিল্প। মাটির শিল্প আমার খুব প্রিয়, তাই জন্য আমি বারবার ছুটে যাই এই কুমোরটুলিতে। কি সুন্দর প্রতিটা কাজ, কি নিখুঁত, দেখতেই পাচ্ছ। কি অপূর্ব না? দেখো, খুব দারুণ শিল্পীর হাতের কাজ। চোখে যেন চোখ ধাঁধিয়ে যায়, চোখকে মুগ্ধ করে, মনোমুগ্ধ হয়ে যায় দেখতে দেখতে। দেখো কি সুন্দর অপরূপ কাজ, দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকে। আমার তো খুব সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে মৃৎশিল্প অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এই দেখো কি সুন্দর কাজ চলছে। নতুন নতুন সব মা দুর্গার মূর্তি তৈরির কাজ চলছে। এগুলো থিম পুজোর জন্য সম্ভবত তৈরি হচ্ছে। দেখো কি সুন্দর না? আর্টের ঠাকুর, যেটা আমরা পেন্টিং করে অন্য টাইপের ঠাকুরের মূর্তিটাকে অন্য রকমভাবে সাজিয়ে তুলেছে। দেখো কি অপূর্ব না? একই চালির মধ্যে চারজন। দেখো আরেকটা এগিয়ে যাই, এটা মা মনসার মূর্তি। এ দেখো, মিষ্টি ওখানে খুব বিখ্যাত। বিভিন্ন জায়গার থেকে টুকরো টুকরো করে তুলছি। দেখো এখানে কাজ চলছে। শিল্পী তার নিজের মন দিয়ে, মনের মতন করে কাজ করছে, নিজের মন দিয়ে। কি দারুণ না? খুব সুন্দর, অপূর্ব কাজ, অপূর্ব সৃষ্টি। এ দেখো, এগুলো মনে সম্ভবত ফাইবারের মূর্তি, আমার যত সম্ভব মনে হয়। এ দেখো, গণেশের ঠাকুরগুলো তৈরি হচ্ছে। দেখো এখানে ঠাকুরের মুখ থেকে ছাঁচ তুলছে, ছাঁচ থেকে মুখ তুলবে। দেখো মায়ের মুখ, কি দারুণ অপূর্ব, খুব দারুণ লাগছে না? কাদের কাদের মৃৎশিল্প ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক, একটা শেয়ার করো আমার ইউটিউব চ্যানেলটার জন্য। দয়া করে বলছি, কেননা আমার না সাবস্ক্রাইবার একেবারেই পাচ্ছে না। তোমরা যারা যারা দেখছো তাদের কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিওগুলো সম্ভব হলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেলটা আমরা প্রায় বসেই গিয়েছিলাম টাইপের। আমি বাধ্য হয়েই বলছি, কারণ মানুষ বাধ্য না হলে, মানে দেওয়ালে পিঠ থেকে না গেলে কেউ এরম বলে না। আমার সেরকমই অবস্থা। আমার ভালো লাগে মৃৎশিল্প, খুব সুন্দর লাগে। আমি ওর জন্যই বারবার ছুটে যাই কুমোরটুলিতে। সপ্তাহে 3 দিন তো যাই এরমই। মানে এত ভালো লাগে, এত ভালো লাগে। কাজ শিখতেও ইচ্ছা করতো, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আর এখন বয়স হয়ে গিয়েছে, আর সময়ও নেই, শেখার বয়সও নেই। কিন্তু ভালো লাগে দেখতে, দেখে দেখে যেটুখানি মানে পারি সেটুখানি নিজে মাঝে মাঝে তৈরি করি নিজের ঘরের পুজোর জন্য। খড় বাঁধতে পারি না, কিন্তু ভালো লাগে, সেহেতু ঘুরে বেড়াই, দেখি কীভাবে বাঁধে, দেখে দেখে যদি শেখা যায়। এই গণেশ মূর্তিগুলো দেখে কি অপূর্ব না? আমার খুব ভালো লাগে। গহনা টহনা বানানো খুব দারুণ লাগে, যে ঠাকুরের সাজ সরঞ্জাম যেগুলোকে বলা হয়, এগুলো দেখতে খুব ভালো লাগে। ওইগুলো নিয়ে একটা ভিডিও করে পরে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কিন্তু। দেখো মায়ের মুখটা কি দারুণ না? জুম করে খুব একটা ভালো বোঝা যায় না। এই ঠাকুরটা খুব সুন্দর। দেখো, খুব কারুকার্য হয়ে মাটি দিয়ে তৈরি হয়েছে, পুরোটা মাটি। দেখো, কোন প্যান্ডেলে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি কেউ জানো তো। এই দেখো, এখানে লক্ষ্মী ঠাকুরটা তৈরি করেছে, খুব সুন্দর, অপূর্ব। এই স্ট্যাচুর ঠাকুরগুলো খুব দারুণ লাগে, আমার খুব ভালো লাগে, খুব সুন্দর না? দেখো
একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো দয়া করে আমার জন্য কাইন্ডলি। আজকে ভিডিও আর বেশি বাড়াবো না, আর বেশি কিছু বলবো না, আজকে এখানেই শেষ করার ইচ্ছা আছে। তোমরা কারা কারা দেখছো একটা ছাপ রেখেছেও, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও। নমস্কার, ভালো থেকো প্রত্যেকে। আগামী দিন আরও সুন্দর হয়ে উঠুক সকলের জন্য।